প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি। আর এই চিকেন বিরিয়ানি শেয়ার করব আমি আমার ননদের কিচেন থেকে। আমি সেখানে বেড়াতে আসছি। আশা করি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগে আমি একটাই অনুরোধ করব, প্লিজ আমার ভিডিওটি পুরোপুরি সবাই দেখবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি একটা প্যানে। তারপর আমি 1 কাপ পেঁয়াজ কুচানো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়েছি 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমি মাংস এবং রাইসের মশলা একবারে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়েছি মাংসের জন্য পরিমাণ মতো লবণ। এখন আদা রসুন আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এখন এই মশলা পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিব কিছুক্ষণ। এখানে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এখানে আমি দিয়েছি 1.5 টেবিল চামচের মতো জিরার গুঁড়া। এখন এই সবগুলো মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এখানে আমি চিকেনগুলো দিয়েছি। এখানে 2.5 কেজির মতো চিকেন হবে, ছোট ছোট করে কেটে তারপরে দিয়েছি। এখন আমি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম এখানে টক দই। 1 কাপ টক দই দিয়েছি আমি। টক দই দেওয়ার পরে আমি মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে 1 কাপের মতো পানি দিয়ে তারপর আমি মাংসটা 80% মতো রান্না করে নিব। এই তো আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে আমি মাংসগুলো তুলে নিচ্ছি। এই তেল মশলার ভিতরেই আমি রাইস রান্না করব। এই তো মাংসগুলো তুলে নিয়ে আমি এখানে 3 পট চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। তারপর আমি চালগুলো খুব ভালোভাবে ভেজে নিব। চুলার জাল থাকবে মিডিয়ামে। আমি 4-5 মিনিট চালগুলো ভেজে নিয়েছি। এখানে আমার 3 কাপ চালের জন্য আমি 6 কাপ পানি লাগবে। এখানে আমি দিয়ে দিলাম 4 কাপ পানি আর দিয়ে দিব 2 কাপ গরুর দুধ। এই তো চুলার জাল মিডিয়ামে রেখে আমি এখন রাইসটা রান্না করব। রাইসের পানি একদম চালের গায়ে চলে আসছে আর রাইসটা কিছুটা সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিলাম। এরপর আমি খুব ভালোভাবে রাইসের সাথে মিক্স করে তারপর চুলার জাল একদম লোতে করে দমে বসিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এই তো আমার বিরিয়ানি রান্না প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা। তারপর আমি আরও 2-3 মিনিট দমে বসিয়ে রেখে এই তো আমার বিরিয়ানি রান্না শেষ। বিরিয়ানি রান্নাটা খুবই মজার ছিল, আমরা সবাই খুবই মজা করে খেয়েছি। আশা করি আপনাদের কাছেও আজকের রেসিপিটি খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে সবাই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।